নমস্কার, ওয়েলকাম টু সিওর ফর সাকসেস। সিওর ফর সাকসেস সকলকে স্বাগত জানাই। জিলেট এক্সাম 2020 আমাদের যে প্রিপারেশান চলছে ইলেকট্রিক্যাল টেকনোলজির, আজকে আমাদের টপিক এসি সিরিজ সার্কিট। এসি সিরিজ সার্কিটের মধ্যে আমরা পড়ব আজকে আরএল সার্কিট। তো সবার আগেই বলে রাখি যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, যে ভিডিওগুলো আমরা জিলেট এক্সাম এর জন্য প্রিপারেশনের জন্য দিচ্ছি সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, অন্য যে বন্ধুরা আছে তাদেরকে শেয়ার করো। এছাড়াও আমাদের এনটিপিসি এবং গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি ও এনটিপিসির জন্য আমাদের প্রিপারেশন চলছে। প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ওয়েবসাইট www.siorforsuccess.com, এই ওয়েবসাইটে তোমরা গেলে প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে পুরোপুরি বাংলা ল্যাঙ্গুয়েজে, যেটা কোথাও পাওয়া যায় না সেটা আমরা দিই পুরোপুরি বাংলা ল্যাঙ্গুয়েজ। এবং তোমরা পাবে আরও অনেক স্টাডি মেটেরিয়ালস। জিলেটের পাশাপাশি এনটিপিসি গ্রুপ ডি প্রিপারেশনের জন্য যে স্টাডি মেটেরিয়ালসগুলো দরকার, জিলেটেরগুলো বাংলায় সম্ভব না, কিন্তু এনটিপিসি গ্রুপ ডির জন্য যে আমাদের স্টাডি মেটেরিয়ালসগুলো আছে, জেনারেল সায়েন্স বা জেনারেল নলেজের যে স্টাডি মেটেরিয়ালস, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের বাংলায়। সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সিলেট এবং যারা যারা এনটিপিসি গ্রুপ ডি দেবে, সেই এনটিপিসি গ্রুপ ডির যে ভিডিওগুলো আছে, ম্যাথামেটিক্স থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে জেনারেল স্টাডি বা জেনারেল সায়েন্স, সমস্ত ভিডিওগুলো তোমরা দেখো। আর আমাদের এই www.siorforsuccess.com এই ওয়েবসাইটে যাও। ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা বিভিন্ন মক টেস্ট দিতে পারবে। তোমরা সেখানে গেলে তোমরা বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস তোমরা দেখতে পাবে। তোমরা সমস্ত রকম তোমরা একটা কমপ্লিট প্যাকেজ তোমরা পাবে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। তো আজকের টপিক এসি সার্কিট। এসি সার্কিটের মধ্যে আমরা আছে আরএল সার্কিট আমরা আজকে পড়বো। আজকে আমরা কি কি পড়বো সেটা সবার আগে আমরা দেখে নিই। আজকে আমরা আরএল সার্কিট সম্পর্কে জানবো, তারপর জানবো ইম্পিডেন্স, হোয়াট ইজ ইম্পিডেন্স, ইম্পিডেন্স সম্পর্কে জানবো, তারপর জানবো পাওয়ার ফ্যাক্টর, এবং জানবো ডিফারেন্ট টাইপস অফ পাওয়ার, কি কি টাইপের পাওয়ার হয় সেগুলি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো শুরু করা যাক। আজকের প্রথম টপিক আরএল সার্কিট দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, আমরা এই ফিগার ওয়ানে আমরা একটা সার্কিট ড্র করেছি। সার্কিটটার মধ্যে কি কি আছে? সার্কিটটার মধ্যে আমরা সাপ্লাই ভোল্টেজ দিয়েছি ভি দিয়েছি আমরা সাপ্লাই ভোল্টেজ। আমার একটা ক্লোজ সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, আমার কারেন্ট যাচ্ছে আই অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে সার্কিটের মধ্যে দিয়ে। আমার দুটি প্যাসিভ এলিমেন্ট এখানে আছে, একটা আর একটা এল। আমি প্রথমেই বলেছি আজকে আমরা আর এল পড়বো, পরের দিন আমরা আর সি পড়বো, এবং তারপরের দিন আর এল সি পড়বো। তো দুটি প্যাসিভ এলিমেন্ট আর এবং এল। আর এবং এল কি? আর হচ্ছে রেজিস্ট্যান্স, এল হচ্ছে ইন্ডাকটেন্স। তো আমরা এইখানে যেটা ধরেছি সেটা আগে প্রথমে বলে নিই আমরা কি কি ধরেছি। আমরা ভি ধরেছি সাপ্লাই ভোল্টেজ, ভি ইজ দ্য আরএমএস ভ্যালু অফ অ্যাপ্লাইড ভোল্টেজ। আই ধরেছি আরএমএস ভ্যালু অফ রেজাল্টেন্ট কারেন্ট বা অ্যাপ্লাই কারেন্ট, যেটা বলবে আই ইকুয়াল টু আরএমএস ভ্যালু অফ রেজাল্টেন্ট কারেন্ট। আর আমরা ধরেছি একটা পিওর রেজিস্ট্যান্স যার মধ্যে অন্য কোনো রকম ক্যারেক্টারিস্টিক নেই, এবং এল আমরা ধরেছি একটা পিওরলি ইন্ডাকটিভ কয়েল। আর ধরেছি আমরা একটা পিওরলি রেজিস্ট্যান্স, এল ধরেছি একটা পিওরলি ইন্ডাকটিভ কয়েল। এই রেজিস্টিভ
পিওরলি রেজিস্টিভ আর পিওরলি ইন্ডাকটিভ কয়েলের একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি? পিওরলি রেজিস্ট্যান্স অলওয়েজ সরি লাইনটা কেটে গেছিল। পিওরলি রেজিস্ট্যান্স অলওয়েজ ফেজ আই এর সঙ্গে ইন ফেজে থাকে। ডিস্টার্ব করছে কেন? এবং পিওরলি ইন্ডাকটেন্স আই এর সঙ্গে 90 ডিগ্রি ল্যাগ করে থাকে। ঠিক আছে, তো এত ডিস্টার্ব করছে না, নেটটা খুব ডিস্টার্ব করছে না। তো যাই হোক, একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, তো আমরা এই যে আই ভোল্টেজ, আই কারেন্টটা নিয়েছি, আই কারেন্টটা এবং ভি ভোল্টেজ, এই আই কারেন্ট আর ভি ভোল্টেজ, এই আর যে রেজিস্ট্যান্স আছে, এই আর রেজিস্ট্যান্সের মধ্যে আমার একটা ড্রপ হচ্ছে। সেটা কি ড্রপ? আই আর ড্রপ। আই কারেন্ট এবং আর রেজিস্ট্যান্সের মধ্যে আই আর ড্রপ হচ্ছে, যেটাকে আমরা বলছি ভিআর ড্রপ। ভিআর লিখতেও প্রবলেম হচ্ছে, ভিআর ড্রপ। আবার আই কারেন্টই যাচ্ছে সিরিজে, দুটো সিরিজ কানেক্টেড, তার মানে কারেন্ট সেম পাস হবে, সেম কারেন্ট পাস হবে দুটো এলিমেন্টের মধ্যে দিয়েই। তার মানে আই ইন্টু এক্সএল এর যে ড্রপটা হচ্ছে সেটাকে আমরা নাম দিচ্ছি ভি এল। ঠিক আছে, তাহলে এই ভি আর আর এই ভি এল, এই দুটো কি? এই দুটো হচ্ছে এই ভি এর সাপেক্ষে এই দুটোর মানে ভি ভোল্টেজের সাপেক্ষে এই দুটোর ভোল্টেজ ড্রপ। দিস ভোল্টেজ ড্রপ, এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল করেছি, ট্রায়াঙ্গেলটা দেখো ও এ বি। ও এ বি ট্রায়াঙ্গেলের ও এ কে আমরা রিপ্রেজেন্ট করেছি ভিআর। বলেছি পিওরলি রেজিস্টিভের ক্ষেত্রে কি হয়, আই মানে সেম পেজে থাকে, ভিআর আইটা সেম পেজে থাকে। তাহলে ভিআর আমরা এখানে আয়ের সাপেক্ষে নিয়েছি সেম ফেজে, আর এটা নিয়েছি আমরা ইন্ডাকটেন্সটা মানে ভিএলটা, আর তার রেজাল্টেন্টটা হচ্ছে ভি। তার মানে কি হচ্ছে, ভি ইকুয়াল টু ভি আর স্কোয়ার প্লাস রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার। এটা হচ্ছে, আর আমি লিখলাম এইমাত্র আই আর স্কোয়ার প্লাস আই ইন্টু এক্সএল এর হোল স্কোয়ার, মানে ভিআর এর জায়গায় আই আর, ভিএল এর জায়গায় আই ইন্টু এক্সএল। তাহলে আমি যদি আই এখান থেকে কমন নিই, একটা রুট হবে, সরি, আই যদি এখান থেকে আই কমন নিই, আই কমন নিলে কি হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এটা হচ্ছে আই কমন নিলে এই আর। এইবার আমি এখান থেকে এটা ভি ইকুয়াল টু, এটা হচ্ছে ভি ইকুয়াল টু আই ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল এর স্কোয়ার। ঠিক আছে, এইবার আমি যদি এখান থেকে আই কারেন্টের ভ্যালুটা বের করতে যাই, তাহলে কি হবে, ভি, তার মানে ভি ডিভাইডেড বাই রুট ওভার অফ এই যে ভ্যালুটা সেটা লিখবো আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এই যে আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, এই যে ভ্যালুটা,
এই ডিনোমিনেটরে যে এই ভ্যালুটা আছে, মানে হরে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে কি বলা হয়, তার ডিনোমিনেটর পার্ট অফ রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ নোন অ্যাজ ইম্পিডেন্স। ইম্পিডেন্স কি দিয়ে ডিনোট করা হয়? ইম্পিডেন্স অলওয়েজ রিপ্রেজেন্ট অ্যাজ জেড, অ্যান্ড ইম্পিডেন্সের ইউনিট কি? ইম্পিডেন্সের ইউনিট হলো ওহম। এটা কিন্তু মনে রাখবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। তো আমরা ইম্পিডেন্স সম্পর্কে কি জানছি? ইম্পিডেন্স সমান সমান ইম্পিডেন্স জেড সমান সমান জেড সমান সমান রুট ওভার অফ এটা কিন্তু আর এল সার্কিটের ক্ষেত্রে, এটা কিন্তু সবসময় মনে রাখবে, এটা কিন্তু আর এল সার্কিটের ক্ষেত্রে আমি লিখছি। অনেকে হয়তো বলতে পারো যে এক্সির ভ্যালুটা কেন লিখছি না, কেননা আজকে আমি বলছি শুধুমাত্র আর এল সার্কিটের ক্ষেত্রে লিখবো। পরে যখন এক্সি দিয়ে করব তখন অবশ্যই এক্সি দিয়ে করব, যখন আর এল সি তিনটে দিয়েই করব তখন আর এল সি তিনটে দিয়েই আমি জেড এর ভ্যালুটা বের করে দেখাবো। তাহলে আর স্কোয়ার প্লাস এক্সএল এর স্কোয়ার, মানে ইম্পিডেন্সের স্কোয়ার ইকুয়াল টু রেজিস্ট্যান্সের স্কোয়ার প্লাস রিঅ্যাকট্যান্সের স্কোয়ার। তাহলে আমার যদি এখানে স্কোয়ারটা উঠে যায় তাহলে রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার রেজিস্ট্যান্সের স্কোয়ার প্লাস এই ইন্ডাকটেন্সের স্কোয়ার। এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আর হচ্ছে এখানে রেজিস্ট্যান্স, এক্সএল হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এবং জেড ইকুয়াল টু যার রেজাল্টেন্ট, মানে ভেক্টর সাম অফ রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাকটেন্স এর ভেক্টর সাম অলওয়েজ তার রেজাল্টেন্টটা হচ্ছে জেড। আর জেড এর ইউনিট কি? জেড এর ইউনিট ওহম। তাহলে বোঝা গেল জেড কি, যে ইম্পিডেন্স কি বোঝা গেল। তাহলে আমাদের আরএল সার্কিটে আমি যদি আবার প্রিভিয়াস যে পেজটায় সেটাই যাই, তাহলে এখান থেকে আমি এই যে ভোল্টেজ, এখানে যে ভোল্টেজটা আমি বের করছি এইখান থেকে, তাই এখান থেকে আমরা কিছুটা কনসেপ্ট আমরা অবশ্যই পেলাম। তাহলে আমি যদি এখানে আরেকটু লিখি ভি ইকুয়াল টু, এখানেও তাহলে কি হবে? সেমই হবে, রুট ওভার অফ ভি আর স্কোয়ার প্লাস ভিএল এর হোল স্কোয়ার। ভেক্টর এই দুটোর যে ভেক্টর সাম, the voltage drop as shown in figure in triangle OAB in figure 2, এই figure 2 এ voltage OA represent the ohmic drop, voltage represent the ohmic drop VR, আচ্ছা AB represent the inductive drop VL, AB represent the inductive drop VL, এই যে A and B represent the inductive drop VL, and the applied voltage V is the vector sum of the two, that is OB. OB টা হচ্ছে এই দুটোর ভেক্টর সাম ভোল্টেজটা। ক্লিয়ার? তো আমরা নেক্সট টপিকে যাই। ইম্পিডেন্স বোঝা গেল। নেক্সট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর? পাওয়ার ফ্যাক্টর তিনখানা ডেফিনেশন আছে পাওয়ার ফ্যাক্টরের। ফার্স্ট ডেফিনেশন কি বলছে? দ্য কোসাইন অফ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর। সাপোজ আমি যদি মনে করো এটা আমি একটা ভোল্টেজকে রেফারেন্স নিয়েছি, আমি কোনো একটা পিওরলি ইন্ডাকটিভ না, কোনো একটা ইন্ডাকটিভ মানে ইন্ডাকটিভ সার্কিট আছে, যে সার্কিটে ইন্ডাকটেন্সের পরিমাণটা বেশি, আই কারেন্ট ল্যাগ করে আছে, সাম অ্যাঙ্গেল ফাই অ্যাঙ্গেল ল্যাগ করে আছে, এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এই যে এই আই কারেন্ট আর এই ভি, কোসাইন অফ অ্যাঙ্গেল বিটুইন এই ভি অ্যান্ড আই, কোসাইন অফ অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড আই ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর। এটা হচ্ছে প্রথম আমার ডেফিনেশন। সেকেন্ড ডেফিনেশন কি বলছে? দ্য রেশিও অফ রেজিস্ট্যান্স অ্যান্ড ইম্পিডেন্স। এইমাত্র আমরা ইম্পিডেন্স সম্পর্কে জেনেছি,
রেশিও অফ রেজিস্ট্যান্স অ্যান্ড ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স আর অ্যান্ড ডিভাইডেড, মানে রেশিও অফ রেজিস্ট্যান্স অ্যান্ড ইম্পিডেন্স, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর আমরা কিন্তু বিভিন্ন রকম হয়তো এরকম অঙ্ক দেয়, কস ফাই বের করতে দিল, দিয়ে রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে দিল, হয়তো রেজিস্ট্যান্স দিয়ে দিল 2 ওহম, আর ইন্ডাকটেন্স দিয়ে দিল 3 ওহম, দিয়ে বলল কস ফাই এর ভ্যালুটা বের করতে বা অ্যাঙ্গেলটা বের করতে। তাহলে আমরা কি করব, রেজিস্ট্যান্সের জায়গায় 2 ওহম আর ইন্ডাকটেন্সের জায়গায় 3 ওহম লিখে আমরা সেটা যদি ডিভাইড করে দিই, আমরা কিন্তু সেখান থেকে আমাদের পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা পেয়ে যাব। আর নেক্সট আরেকটা কি আছে, দ্য রেশিও অফ ট্রু পাওয়ার অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার। ট্রু পাওয়ার কি আর অ্যাপারেন্ট পাওয়ার কি আমরা একটু পরেই জানবো, তাও আমি এখানে একটু বলে দিই হোয়াট ইজ ট্রু পাওয়ার আর হোয়াট ইজ অ্যাপারেন্ট পাওয়ার। ট্রু পাওয়ার হলো ভিআই কস ফাই, তার ইউনিট হলো ওয়াট। একটু ডিটেলসে জানবো, ভিআই কস ফাই, একদম তুমি ভালো করে দেখো বিষয়টা, তাহলেই বুঝে যাবে। ভিআই কস ফাই ট্রু পাওয়ার। আর অ্যাপারেন্ট পাওয়ার কি, অনলি ভিআই। তাহলে এই ভিআই আর এই ভিআই কেটে গেলে কি থাকে, অনলি কস ফাই। এই কস ফাইটাই তো পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমার পাওয়ার ফ্যাক্টরের তিনটে ডেফিনেশন। প্রথম ডেফিনেশন হচ্ছে দ্য কোসাইন অফ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর। দ্বিতীয় ডেফিনেশন কি হচ্ছে, দ্য রেশিও অফ রেজিস্ট্যান্স অ্যান্ড ইম্পিডেন্স ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর। অ্যান্ড ফাইনাল, দ্য রেশিও অফ ট্রু পাওয়ার অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর। তা আমাদের এখান থেকে যে কোনো অঙ্ক দিলে যদি ভোল্টেজ কারেন্টের ভ্যালু দিয়ে দিয়ে অ্যাঙ্গেল বের করতে দেয় আমরা পারবো, যদি আমাদের রেজিস্ট্যান্স ইম্পিডেন্সের ভ্যালু দেয় তাও পারবো, যদি আমাদের ট্রু পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালু দিয়ে দেয় তাও আমরা পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো। তো নেক্সট আমরা ডিফারেন্ট টাইপ অফ পাওয়ারে চলে যাই। ডিফারেন্ট টাইপ অফ পাওয়ারের মধ্যে কি কি পাওয়ার পড়ে, অ্যাক্টিভ পাওয়ার বা ট্রু পাওয়ার, যেটাকে আমরা ট্রু পাওয়ার বলছিলাম সেটাই হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ বা ট্রু পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড লাস্ট ওয়ান ইজ অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার। এই যে ট্রায়াঙ্গেলটা দেখছো এটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল, দিস ইজ পাওয়ার ট্রায়াঙ্গেল। তো প্রথমে আমরা অ্যাক্টিভ পাওয়ার সম্পর্কে জেনে নিই। অ্যাক্টিভ পাওয়ার বা ট্রু পাওয়ার কি, কিছুক্ষণ আগেই জানলাম ভিআই কস ফাই, এই ভ্যালুটা আমরা কিছুক্ষণ আগে জেনেছি। তো এর ডেফিনেশনটা একটু ভালো করে আমরা দেখে নিই। ইট ইজ দ্য পাওয়ার which is actually dissipated in the circuit resistance. সার্কিট রেজিস্ট্যান্সের মধ্যে যে পাওয়ারটা ডিসিপেট হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়াল পাওয়ার। এটা পি দিয়ে ডিনোট করে, এটা মনে রাখবে। এই তিনটে কিন্তু মনে রাখবে যে কি কি দিয়ে ডিনোট করে এবং তাদের ইউনিট, এইটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। অ্যাক্টিভ পাওয়ার অলওয়েজ ডিনোটেড বাই পি, পি দিয়ে ডিনোট করে। এবং এখানে কি বললো যে which actually dissipated the circuit resistance, সার্কিট রেজিস্ট্যান্স আর এর মধ্যে পাওয়ারটা ডিসিপেটেড হচ্ছে আই স্কোয়ার আর। আমরা পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, আই স্কোয়ার ইকুয়াল টু এখানে আমরা লিখতে পারি ভিআই কস ফাই। এটা কি করে এলো আমি একটু এনে দেখিয়ে দিই। পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। আমরা ওহমস ল পড়েছি, ওহমস লতে কি পড়েছে, ভি ইকুয়াল টু আই আর। তাই তো, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে যদি আমি এখানে আর এর জায়গায় ভি বাই আই লিখি তাহলে আই স্কোয়ার ইন্টু আর এর জায়গায় ভি বাই আই। তাহলে এই আই আর এখানে স্কোয়ারের একটা আই কেটে গেল, তাহলে কি থাকছে, অনলি ভিআই এবং ভিআই এবং অ্যাক্টিভ পাওয়ার, সেজন্য অলওয়েজ কস ফাই
বোঝা গেল? তাহলে আমাদের এর ইউনিট হচ্ছে ওয়াট, অ্যাক্টিভ পাওয়ারের। তারপরেই চলে আসছে রিঅ্যাক্টিভ পাওয়ার। হোয়াট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার? It is the power developed in the inductive reactance of the circuit Q, এটা Q দিয়ে ডিনোট করে, এটা মনে রাখবে কিন্তু, ডিনোটেড বাই Q, Q ইকুয়াল টু I স্কোয়ার ইন্টু XL, এটা I স্কোয়ার ইন্টু R, এটা I স্কোয়ার ইন্টু XL, ঠিক আছে? I ইন্টু Z ইন্টু সাইন ফাই, এটা সাইন ফাই, এটা কস ফাই, অ্যাক্টিভ পাওয়ার কস ফাই, রিঅ্যাক্টিভ পাওয়ার সাইন ফাই, VI সাইন ফাই। এর ইউনিট হলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, VAR। এই ইউনিটটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VAR আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো VI সাইন ফাই, অ্যাক্টিভ পাওয়ার এগুলো মনে রাখতে হবে, P ইকুয়াল টু VI cos phi, reactive power Q equal to VI sin phi। আচ্ছা, এটার ইউনিট হচ্ছে ওয়াট, এটার ইউনিট হচ্ছে ভি ভার এ আর, এবং সর্বশেষ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার কাকে বলছে? ইট ইজ গিভেন বাই প্রোডাক্ট অফ আরএমএস ভ্যালু অফ অ্যাপ্লাই ভোল্টেজ অ্যান্ড সার্কিট কারেন্ট। এস দিয়ে ডিনোট করা হয়, এস ইকুয়াল টু ভিআই আই ইন্টু জেড ইন্টু আই স্কোয়ার ইন্টু জেড, ভোল্ট অ্যাম্পিয়ার হচ্ছে এর ইউনিট। তাহলে এটা এস ইকুয়াল টু, যখন আগেই বলেছি অ্যাপারেন্ট পাওয়ার ভিআই, ইউনিট কি? ইউনিট হচ্ছে ভিএ, ভোল্ট অ্যাম্পিয়ার। তো বোঝা গেল? তো এটা হচ্ছে আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল। এখানে অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের রেজাল্ট্যান্ট হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার ও রিঅ্যাক্টিভ পাওয়ারের রেজাল্ট্যান্ট হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তোমরা একটা জিনিস ভালো করে দেখো, আমরা আই স্কোয়ার যদি প্রত্যেকটার সাথে গুণ করি, আমাদের যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা ছিল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা দেখো, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এটা যদি আমরা আই স্কোয়ারটাকে বাদ দিই, প্রত্যেকটার থেকে আই স্কোয়ারটাকে বাদ দিই, এটা আর ছিল, এটা এক্সএল ছিল, এটা জেড ছিল, তার মানে কি আর আর এক্সএল এর যে রেজাল্ট্যান্টটা সেটাই কিন্তু ছিল জেড। এখানে আমরা প্রত্যেকটার সাথে আই স্কোয়ার মাল্টিপ্লিকেশন করেছি, মাল্টিপ্লিকেশন করে আমাদের পাওয়ারটা আমরা পেয়েছি। সেটাই দেখো হয়েছে যে আমাদের অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ারের রেজাল্ট্যান্টটাই হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, থ্যাংক ইউ। আর আবারও বলছি, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর আরও কি কি ভিডিও চাও তোমরা সিওর ফর সাকসেসের ডেভেলপমেন্টের জন্য, তোমরা তোমাদের মতামত জানাও, কি করে সিওর ফর সাকসেস তোমাদেরকে আরও বেশি কিছু দিতে পারে, সেটা সিলেট এক্সাম হোক বা কোনো কম্পিটিটিভ এক্সামসে রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি হোক বা অন্যান্য, আমরা এরপরে আরও এক্সামের প্রিপারেশন নিয়ে আসবো, তোমাদের সহযোগিতা অবশ্যই চাই। তো আজকের মতো শেষ করছি, থ্যাংক ইউ।